আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা প্রমাণ নিয়ে হাজির হয়েছি। সেই প্রমাণটা হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক চারটি প্রতিপাদন করো। এই প্রমাণটা আজকে আমরা খুব সহজে কীভাবে করতে সেটা আমরা প্রমাণ করব। এই প্রমাণটা আমাদের অনার্স দ্বিতীয় বর্ষে ফিজিক্যাল কেমিস্ট্রি 1 এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আবার অনার্স প্রথম বর্ষে ফিজিক্স 2-তে এই প্রমাণটা আছে। সেই প্রমাণটা আমরা সহজে পাবো। এই প্রমাণটা করার জন্য আমাদের এই সম্পর্কগুলো একটু মনে রাখবে। একটা হচ্ছে বিপি, আবার হচ্ছে বিপি, এখানে হবে টিটি, এখানে হবে এসএস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এটাকে আমরা 1 নাম্বার সম্পর্কে লাগাবো, এটাকে আমরা 2 নাম্বার, এটাকে আমরা 3 নাম্বার, এটাকে আমরা 4 নাম্বার সম্পর্কে কাজে লাগাবো। তাহলে আমরা চলে যাই প্রমাণে। প্রথমে আমরা লিখে নিলাম যে ম্যাক্সওয়েলের তাপগতীয় অপরকের সমীকরণ হচ্ছে এটা। এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাই, সেটা হচ্ছে এটা, যে ডিটি বাই হচ্ছে ডিএক্স ইন্টু হচ্ছে ডিএস বাই হচ্ছে ডিওয়াই। যখন আমরা মাইনাস দিব তখন নিচের চলকগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে থাকবে ডিটি, এখানে হয়ে যাবে ডিওয়াই ইন্টু হচ্ছে এখানে থাকবে ডিএস, এখানে হয়ে যাবে ডিএক্স। অনুরূপভাবে এখানে এরকম হবে। যখন আমরা লিখবো হচ্ছে ডিপি ডিএক্স, এটা আসলে ডেল আর কি, বাঁকা ডেল বা হচ্ছে কার্ভ ডি ইন্টু হচ্ছে ডি বি বাই হচ্ছে ডি ওয়াই মাইনাস ডিপি ডিওয়াই ইন্টু হচ্ছে ডি ভি ডি এক্স। এটা আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ নেব। এই 1 নম্বর সমীকরণ থেকে আমাদের সবগুলো প্রমাণ আসবে। তাহলে আমরা চলে যাই হচ্ছে প্রথম সম্পর্কে। তাহলে এই যে আমরা এখানে ধরলাম এগুলো হচ্ছে এই চলকগুলোকে আমরা সাজিয়ে নেব। প্রথম সম্পর্কে আমরা টি এবং বি কে সাজিয়ে নেব। দ্বিতীয় সম্পর্কে আমরা টি এবং পি কে চলক সাজিয়ে নেব। তৃতীয় সম্পর্কে আমরা এস এবং বি কে সাজিয়ে নেব, এবং চতুর্থ সম্পর্কে আমরা এস এবং পি কে সাজিয়ে চলক ধরব। তাহলে প্রথম সম্পর্কে আমরা লিখি প্রথম সম্পর্কটা কিভাবে, এখানে আমরা টি ও বি কে স্বাধীন চলক বিবেচনা করে ধরি। এখানে আমাদের টি সমান এক্স, আবার বি সমান ওয়াই, এটা বুঝলাম। হ্যাঁ, এটাকে আমরা কি করবো, একবার এক্স এর সাপেক্ষে এবং একবার ওয়াই এর সাপেক্ষে আমরা অন্তর করবো। তাহলে এখানে আমরা টি বাই হচ্ছে ডিএক্স সমান এখানে ডিএক্স, এখানে হচ্ছে ডিএক্স। এই পাশে আমরা যখন এখানে এক্স থাকবে এখানে আমরা ওয়াই দিয়ে দিব। তাহলে এখানে কি হয়ে যাবে, ডিটি বাই ডিএক্স ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কত, এখানে 1। আবার আমরা ওয়াই সাপেক্ষে যখন করবো তখন ডিটি বাই হচ্ছে ডিওয়াই হবে ডিএক্স, এখানে হয়ে যাবে ডিওয়াই। তাহলে এখানে ওয়াই আছে, এখানে আমরা এক্স দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডিটি বাই হচ্ছে ডিওয়াই, এখানে হবে এক্স সমান এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ আমরা এখানে চলক দুটো ভিন্ন। এবার এখানে যখন আমরা বসাবো তখন ডিটি বাই হচ্ছে ডিএক্স সমান ডি ওয়াই ডিএক্স। তাহলে এখানে আমাদের কি হবে, ওয়াই, তাহলে ডিটি বাই এখানে তো ভি, এখানে হচ্ছে ভি, এখানে হচ্ছে ভি এক্স, এখানে হয়ে যাবে ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স। তাহলে এখানে ওয়াই, এটা সম্পর্কে আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। আবার ওয়াই সাপেক্ষে যখন আমরা করবো, আবার যখন আমরা ওয়াই সাপেক্ষে করবো তখন আমরা কি দেখবো, এখানে সেম ডিবি ডিওয়াই, তাহলে এখানে এক্স ডিবি ডিওয়াই, এখানে থাকবে ওয়াই থাকবে। তাহলে এখানে ডিবি ডিওয়াই, এখানে হয়ে যাবে এক্স ইকুয়াল টু এখানে হয়ে যাবে 1। এই যে আমরা 4টা মান পেয়েছি। এই 4টা মান এখন আমরা এই সমীকরণের মধ্যে বসিয়ে দেব। তাহলে মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে মানগুলো 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই আমরা এখানে, প্রথমে এই পাশে থেকে এই বসাবো। তাহলে
dt বাই dx ইকুয়াল টু 1, dt বাই dx ইকুয়াল টু 1, তাহলে এখানে হবে dt বাই dx সমান 1 ইনটু হচ্ছে ds বাই হচ্ছে dy সমান সমান মাইনাস এখানে হচ্ছে dt বাই dy সমান কত 0, তাহলে এটা আমরা 0 বসাই দেব ইনটু হচ্ছে ds বাই হচ্ছে dx সমান সমান এখানে হবে কত আমাদের dp বাই হচ্ছে dx তাহলে আমরা এখানে এর মানটা কত dp বাই dy 1 মাইনাস dp বাই dy বাই dx এর কত 0, এর মান কত হবে এটা হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে y এখানে মান হচ্ছে x, এটা আমরা লিখে দেব এখানে হবে একটু যেটা সংখ্যা থাকবে না, তাহলে এখানে আমরা কি দিতে পারি এখন থাকবে ds বাই হচ্ছে dy সমান সমান থাকবে সেখানে কত হবে dp dx y, এখানে আমরা dx এর মানগুলো আমরা বসাবো। তাহলে আমরা একটু এই দিকে চলে আসি, তাহলে এখানে এখন t সমান x ও v সমান y এর মান বসিয়ে আমরা পাই কি পাই দেখুন এখানে আমরা dy আছে না, তাহলে y এর পরিবর্তে আমরা কি সব v বসাবো, তাহলে ds বাই dv, তাহলে এখানে কি হবে ds বাই হচ্ছে y জায়গা আমরা v বসাই দেব, এখানে x এর পরিবর্তে আমরা t বসাই দেব এইটা, এই পাশে আমরা কি বললাম dp পাইলাম এখানে না, এখানে হচ্ছে x, তাহলে এখানে দেব আমরা dp, এখানে দেব হচ্ছে আমরা dx এর পরিবর্তে এখানে দেব হচ্ছে আমরা dt, আর এখানে ছিল y এর পরিবর্তে হচ্ছে v, তাহলে এই যে আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের 1 নম্বর সম্পর্ক। তাহলে এটি ম্যাক্সওয়েলের 1 নং সম্পর্ক। তাহলে এই যে হচ্ছে আমরা একটা সম্পর্ক প্রতিপাদন করে ফেললাম। এইভাবে এই একটা সম্পর্ক আমরা যেভাবে প্রতিপাদন করলাম সেই বাকি যে 3টা সম্পর্ক আছে একই রকম, শুধু আমরা তখন t এবং p কে s এবং v কে s এবং p কে আমরা কি করব এই স্বাধীন চলক ধরে আমরা হচ্ছে সেটা করব, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে বাকিগুলো হচ্ছে আমি করে দিচ্ছি খুব সহজেই আমরা করব। তখন আমরা কি করব t এবং p কে স্বাধীন চলক করব, তখন আমরা t এবং p কে স্বাধীন চলক করব, তখন আমাদের কি হবে দ্বিতীয় সমীকরণে যখন প্রমাণ করতে যাব তখন আমরা t এবং p কে আমরা স্বাধীন চলক করব, তাহলে t এবং p কে স্বাধীন চলক বিবেচনা করে পাই এটা পাই। তাহলে এখানে আমরা কি করব একবার x থেকে শুরু করব, তাহলে dt বাই হচ্ছে dx ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে y, এখানে হবে dt d বাই d, এখানে হবে x, এখানে হবে x, ঠিক আছে। তাহলে এখানে dt বাই হচ্ছে dx y ইকুয়াল টু হচ্ছে কত এখানে 1, আবার যখন আমরা dt বাই হচ্ছে dy এখানে হবে x সমান হচ্ছে dx, এখানে হবে dy, হ্যাঁ। তাহলে এখানে আমাদের কি হবে dt dy x ইকুয়াল হবে 0, এখানে আমরা কি করব সেম কাজ করব dp বাই হচ্ছে dx, এখানে y সমান হচ্ছে dy, এখানে হবে dx, তাহলে dp dx এখানে y সমান হচ্ছে dy, এখানে আমরা 1 0 দিয়ে দিলাম। আবার যখন আমরা y সাথে করব তখন হবে কি dp
ডিওয়াই, এখানে হবে এক্স, এখানে হবে ডিওয়াই ডিএক্স ওয়াই, এখানে হবে ওয়াই। তাহলে ডিপি ডিওয়াই এক্স ইকুয়াল এখানে হয়ে যাবে 1। এই জানলাম এই সম্পর্কটা আমরা কি করবো, এক নমে বসাই দেব। তাহলে এই সম্পর্কটা আমরা কত বসাই দেব, এক নমে বসাই দেব। তাহলে এক নং এ মানগুলো বসিয়ে পাই কি পাই আমরা পাই হচ্ছে dt বাই dx এর মান কত 1, dt বাই dx এর মান হচ্ছে 1 ইনটু ds বাই dy, এখানে হচ্ছে আমাদের x মাইনাস dt বাই dy এর মান হচ্ছে 0 dy বাই হচ্ছে dx, এখানে হবে y সমান, এখানে হচ্ছে আমাদের p ছিল তখন b ছিল, এখন হচ্ছে p আসছে। তাহলে p এর মানগুলো এখানে dp বাই dx, dp বাই dx এটার মান হয়ে যাবে কত 0। তাহলে dp বাই dx, dp বাই dx 0, তাহলে 0 ইনটু dp বাই dy, এখানে হয়ে যাবে x মাইনাস হবে dp বাই dy সমান হচ্ছে 1 ইনটু dp বাই dx। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, তার কাছে হচ্ছে এটা ds বাই dy x সমান সমান, এখানে আমাদের থাকতেছে হচ্ছে মাইনাসের db বাই dx, এখানে হচ্ছে y। ঠিক আছে, এটা আমরা পাইলাম। এখন আমরা আবার t সমান x, এখানে আমরা p সমান দিব, p সমান y এর মান বসিয়ে আমরা। তাহলে এখানে যদি আমরা কি বসাই, t এর পরিবর্তে x এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে t, আর y এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে p। তাহলে এখানে হবে ds বাই হচ্ছে dp, এখানে হয়ে যাবে t সমান সমান মাইনাস, এখানে হয়ে যাবে db, x এর পরিবর্তে হচ্ছে dt, এখানে হয়ে যাবে y মানে হচ্ছে p। তাহলে এটি ম্যাক্সওয়েলের দ্বিতীয় সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটি কি হয়ে যাবে ম্যাক্সওয়েলের দ্বিতীয় সম্পর্ক। এখন আমরা তৃতীয় সম্পর্ক, যখন আমরা তৃতীয় সম্পর্ক বিবেচনা করব তখন এখানে আমরা s এবং b কে আমরা সমীকরণ করব। কি করব আমরা, s ও b কে আমরা কি করব, স্বাধীন চলক ধরব, এবং এখানে আমরা s, এখানে আমরা b দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট আমরা এখানে s এবং b দেব। তাহলে এখানে প্রথম দিয়ে আমরা কি করব, s, এখানে সব জায়গায় আমরা s, এখানে আমরা সব জায়গায় s, এখানে আমরা সব জায়গায় s বসাই দিলাম, এখানে আমরা সব জায়গায় b বসাই দিলাম, এখানে আমরা b বসাই দিলাম। ঠিক আছে, এখানে আমরা কি বসাই দিলাম, b বসাই দিলাম, এখানে আমরা b বসাই দিলাম, শেষ। ঠিক আছে, এখন এই যে এখানে আমরা একটু লিখতে হবে 3 নম্বর সমীকরণটা। এখানে আমরা এখানে কি আছে, ds বাই dy এর মান কত 0। তাহলে এই যে ds বাই dy এর মান কত 0, তাহলে এখানে থাকবে কি dt বাই dx y ইনটু হচ্ছে 0 মাইনাস হচ্ছে এখানে ds বাই dx, ds বাই dx এর মান কত 1, তাহলে dt বাই হচ্ছে dy এর মান কত, dt এর মান কত 1 ইনটু হচ্ছে 1 ইকুয়াল টু হয়ে যাবে, এই পাশে গিয়ে যাবে আমাদের dv বাই dx, dv বাই dx এটা পরে আসছে, তাহলে dv বাই dy, তাহলে dv বাই dy এর মান কত হচ্ছে 1, তাহলে dv বাই dx y ইনটু হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত, এটা dp বাই dy ইনটু হচ্ছে 0, তাহলে এখানে কত x। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে এটা থাকবে মাইনাস dt, এখানে হবে x বাই হচ্ছে dy x ইকুয়াল টু এখানে হয়ে যাবে এটা থাকবে dp বাই dx, এখানে হবে, তাহলে যেটা আমরা পাইলাম।
তাহলে এটার মধ্যে আমরা কি করবো এইখানে আবার এস এর পরিবর্তে এস, এখানে আমরা এটা বসাই দিব। ঠিক আছে, এটা যদি আমরা বসাই দিই তাহলে আমরা এই সমীকরণটা আমরা কি পাই সেটা আমরা দেখি। তাহলে এখানে আমরা পাই ডিটি বাই ডিওয়াই, এটা মাইনাস, এখানে কিন্তু মাইনাসটা আছে, এই মাইনাসটা এখানে আছে, এই মাইনাসটা এখানে থাকবে। তাহলে মাইনাস ডিটি, ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাবো, ওয়াই এর পরিবর্তে আমরা এস বসাবো, ডিএস। এখানে চলে এক্স, এক্স এর পরিবর্তে আমরা এস বসাই দিব, সমান সমান এখানে আমাদের ডিপি, এখানে ডিএক্স, এক্স এর পরিবর্তে আমরা এস বসাই দেবো। তাহলে এখানে হয়ে যাবে ডি, এখানে তো পি, তাহলে এখানে আমাদের পি বসবে, কারণ ওয়াই এর পরিবর্তে তো পি না, বি সমান হচ্ছে হ্যাঁ ভি, ভি সমান হচ্ছে ওয়াই, তাহলে এখানে ভি সমান হচ্ছে ওয়াই, তাহলে এখানে আমাদের ভি বসে যাবে। তাহলে এখানে আমাদের ভি বসে যাবে, আর এখানে এক্স ছিল না, এক্স এর পরিবর্তে এস বসে, তাহলে এখানে হচ্ছে ভি, আর এখানে হচ্ছে আমাদের এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে আবার এখানে হচ্ছে এস বসে যাবে, এস, ওয়াই এর পরিবর্তে ভি বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় সম্পর্ক, মাইনাসটা থাকবে, এটা হচ্ছে আমাদের কি সম্পর্ক, ম্যাক্সওয়েলের তৃতীয় সম্পর্ক। এখন যদি আমরা এই চতুর্থ সম্পর্কে যাই তাহলে আমরা এই বি এর পরিবর্তে শুধু আমরা পি বসাই দেব, বি এর পরিবর্তে আমরা কি করে দেব, পি বসাই দেব। তাহলে আমরা এখানে এস এর পরিবর্তে এক্সই থাকবে, আর এখানে বি এর পরিবর্তে পি বসাবো। তাহলে এখানে আমাদের সবগুলো পরিবর্তন করতে হবে এখানে, তাহলে এখানে হবে পি, হ্যাঁ, এই সব জায়গায় হচ্ছে পি, 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 বাকিটা আগের মতোই ঠিক। তাহলে এই পাশের যে মানগুলো আমরা বসাইছি এই মানগুলো এটাই থাকবে। এখন এই পাশের মানগুলো আমরা বসাবো, যেহেতু এখানে ডিপি বাই ডিওয়াই আসছে, তাহলে ডিপি বাই ডিওয়াই, এখানে প্রথমে কি আসছে ডিপি বাই ডিএক্স, তাহলে ডিপি বাই ডিএক্স এর মান কত, 0। তাহলে এই পাশে কি হবে আমাদের ডিপি বাই ডিএক্স এর মান 0, তাহলে এখানে হবে 0 ইন্টু হচ্ছে ডিপি বাই হচ্ছে ডিওয়াই এক্স, মাইনাস হচ্ছে কি ডিপি বাই ডিওয়াই, তাহলে এখানে ডিপি বাই ডিওয়াই এর মান কত 1, তাহলে এটা মান হচ্ছে 1 ইন্টু ডিবি বাই হচ্ছে কি ডিএক্স, এটার মান কত ধরো আমরা ওয়াই। এখান থেকে আমরা এই পাশে দিলে রইল, আর এই পাশে কি থাকবে, এই পাশে থেকে হচ্ছে মাইনাস ডিবি ডিএক্স ওয়াই। তাহলে এখানে মাইনাস মাইনাস আমরা কাটিতে পারি, মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, আর একলা না লিখে, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম। এখন আমরা এখানে আবার কি করব, এই যে সি এবং এটার পরিবর্তে আমরা এই যে এস এবং বি, এটার পরিবর্তে আমরা এখানে পি বসাই দেবো, শুধু পি বসাই দিলাম। তাহলে এখন ডিটি বাই ডিওয়াই, তাহলে এখানে কি হবে ডিটি ডিওয়াই এর পরিবর্তে এখানে হবে ডিপি, আর এখানে এক্স আছে, এক্স এর পরিবর্তে এখানে কি হয়ে যাবে এস, সমান সমান এখানে কি হয়ে যাবে ডিবি, আর এখানে কি হবে এক্স এর পরিবর্তে এস, ডিএস বাই হচ্ছে ওয়াই আছে এখানে, ওয়াই পরিবর্তে এখানে পি হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের চতুর্থ সম্পর্ক, ম্যাক্সওয়েলের চতুর্থ সম্পর্ক। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে আমরা যদি হচ্ছে এই সম্পর্কটা বুঝতে পারি আর একটা যদি ভালোভাবে করতে পারি তাহলে সবগুলো হচ্ছে আমাদের ভালোভাবে করা শেখা হয়ে যাবে। তাহলে এটাকে আমাদের মনে রাখতে হবে, এটা আমরা কিভাবে মনে রাখবো, খুব সহজেই। প্রথমে হচ্ছে বিপি, বিপি তারপরে ডিটি, এসএস, তারপর মনে রাখবো। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে এই যে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক চারটি প্রতিপাদন করো। এটা আশা করি খুব সহজে বুঝতে পারছো। যদি তারপর কারো সমস্যা হয় তাহলে তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।